হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। তো এই তো স্নান হয়ে গেল, আমার সকালে কাজ হয়ে গেছে। আর সকালে এখানে সিদ্ধ ভাত করেছি আমি, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। তো রিজু এই যে খেয়েটে স্কুলে চলে গেল। তা আমিও স্নান করে রেডি হয়েছি যে আমিও যাবো রিজুকে নিয়ে স্কুলে। তো রিজু বললো যেহেতু নৌকা আছে তোমার যেতে হবে না, আমি যাই। আর নৌকা থাকলে কোনো অসুবিধা হয় না, না থাকলে কোনো অসুবিধা বেশি হয়, কারণ এই ব্রিজ দিয়ে যেতে হয়। আর ব্রিজ দিয়ে তো আমি রিজুকে একা পাঠাই না। তো এই জিনিস এখন চলে গেল স্কুলে। আর এখন বাজে 10:30 হয়নি, এখন 5 মিনিট কম আছে 10:30 বাজতে। আর এখন আমি তরকারিটা রান্না করব। আর সকাল সকাল তরকারিটা রান্না করি নাই, কারণ দেরি হয়ে যেত তরকারিটা রান্না করে, ওই জন্য ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ। আর এই যে দেখো চুড়িগুলো পরেছি, কেমন লাগছে বলো তো? শ্রাবণ মাসে তো অনেকে সবুজ চুড়ি পরে। তো আমি কালকে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আমি বললাম যে সবুজ, হলুদ আর লাল দুটো মিক্সড করে দিতে। তো বেশি চুড়ি পরিনি আমি, কারণ ঝানঝান শব্দ ভালো লাগে না এত, তার জন্য অল্প অল্প করে পরেছি আমি চুড়ি। এখানে 1 ডজন চুড়ি আছে, 2 হাতে 1 ডজন চুড়ি আছে। তো কেমন লাগছে বলো আমাকে? বিস্কুটটা দেখো, বিস্কুটটা কিন্তু বল্টু খুব ভালো খায়, পার্লেজি বিস্কুটটা এ খাচ্ছে। নাও, এ নাও, এই নাও বাবা। একবারে দিলে খায় না জানো। এই বিস্কুটটা খায় কারণ আছে, বিস্কুটটা একটু মিষ্টি মিষ্টি, তো তার জন্য বিস্কুটটা খায়। পুরো ভিডিওটা দেখো তোমরা, স্কিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো আমি এখন কিন্তু এই যে সবজি কাটছি, এখন এই যে তরকারিটা করব। আর তরকারি করবো না, আজকে মাছ আছে ঘরে, মাছের তরকারি রান্না করব, ভুনা মাছ। তো এই যে মাছের তরকারি রান্না করবো, বেগুন কাটছি, বেগুন আলু দিব আর কচু দিব। ছোলা কচুটা দিয়ে রান্না করলে ভালো লাগে মাছের তরকারিটা। তোমরা হয়তো অনেকে খাও, অনেকে খাও না মাছের মধ্যে ছোলা কচু, আমরা খাই, ভালো লাগে। তো ভোলা মাছটা যে রান্না করবো আলু বেগুন আর ছোলা কচু দিয়ে। আর পাঁপড় ভাজা করব, খুব গরম গো, আজকে দুপুরে খালি এটি মেনু। আর বেগুনগুলো দেখো না, মাঝে মাঝে কয়েকটা বেগুনের না পোকা আছে জানো, পোকাগুলো ফেলে ফেলে দিয়ে কাটছি আমি। রিজুকে আবার আনতে যাব, কারণ আসার সময় যে রোদ থাকে, আর আজকে ছাতাও নিয়ে যায় না রিজু। আর একটাই ছাতা আছে, কিন্তু ছাতাটা সেরকম ভালো না, তার জন্য ছাতাটা রিজু নিল না, আমাকে বলে আমি ছাতা নিব না, আমি এমনিতেই যাব। তো কাটা হয়ে গেছে, এখন এই যে একটু তাড়াতাড়ি করে কাটছি। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো বন্ধুরা, আমি বারবার করে বলছি, তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দাও। এই তো বন্ধুরা, যে রান্না বসিয়েছি আমি, মাছ ভাজা করে এখানে রাখলাম। এখন এই যে তরকারিটা করবো, আর পাঁপড়ও ভাজছি কয়টা, অল্প কয়টা ভাজছি পাঁপড়। সে ভাত তো সকালে রান্না করেছিলাম, তো ভাত আছে, ভাত আর এখন রান্না করব না, রাতে রান্না করবো ভাতটা। তো কয়টা পাঁপড় ভাজলাম, এখানে অল্প কয়টা পাঁপড় ভাজছি দুপুরে খাওয়ার জন্য খালি। আর এই যে পেঁয়াজ সম্বাদ দিয়েছি, পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব যে সবজিগুলো, মানে এটা মাছের তরকারি। রান্না করি তারপর আবার আসছি। এই তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। আর একটু জাল করে তারপর নামিয়ে ফেলবো। এখন 1:30টার মতো বাজে। এই তো এখন চলে যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে। আর এই ছাতাটা নিচে, ছাতাটা সেরকম ভালোও না। খাওয়া দাওয়া করে নিই, এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো এখানটাতে একটু দাঁড়ালাম। তো ওই যে নৌকা, যে মামাটা বলতেছে দাঁড়া একটু পরে যাই, কারণ সারাদিন ওরা যে রোদের মধ্যে যে নৌকা নিয়ে থাকে না, ওদের তো একটু গরম লাগে বলো। আর আজকে এতটাই রোদ দিয়েছে, তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটু কিছুক্ষণ দাঁড়াই, কারণ এখন 3টা মতো বাজে। তো তাও 3:30 দিকে ছুটি যায় রিজুদের। তো অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছিলাম, এখন এই যে যাচ্ছি।
মামা খাই আসছো? খাই আসছো? এই রোগটার মধ্যে যেভাবে চলে গেছো না খায়া। কত সুন্দর লাগছে দেখো, নদীতে নদী আর এই যে আকাশটা, আকাশটা নদীর জলের মধ্যে পড়ছে কত। তো আমার আর স্কুলের ভিতরে যেতে লাগলো না, ছুটি হয়ে গেছে স্কুল। তো দেখি রিজু আসতেছে, আর এই যে ছেলেটা রিজুর বন্ধু হয়। এই যে আমাদের পাড়াতেই আর কি এই ছেলেটা, একসাথে ছুটি হচ্ছে আসলাম। ওর জুতা ছিঁড়ে গেছে দেখে কী করলো জানো, নদীর মধ্যে ফেলে দিচ্ছে জুতাটা। ও বলে জুতা ছিঁড়ে গেছে, আর এই জুতা পরবো না, খালি পায়ে যাবো গা বাড়িতে। রিজুর সাথেই পরে ও। তো ঠিক আছে বন্ধু, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।